মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন ওই সময় কইলার বাসা আবু জেহেল, আমি যদি তোমার গর্ত থাকি তুলি তাহলে কি তুমি দিন ইসলাম ধর্ম গ্রহণ করলায়? বাটপারে গাতর মুর্তাকি কইলার বা মুহাম্মদ, আল্লাহর জাতর কসম খাইয়া খয়ার তুমি যারে এক আল্লাহ বলিয়া জমিন মানা, ওই আল্লাহর কসম খাইয়া আমি আবু জেহেলে খয়ার তুমি তুলা মাত্রই আমি ইসলাম ধর্ম গ্রহণ করমু। সুবহানাল্লাহ। নবীকে যেই মাত্র রশি না দিয়া আবার নবী দস্তে নবুয়ত রাত মুবারক কান্তা গর্তের মধ্যে দিলা, আর আবু জেহেলের সঙ্গে সঙ্গে লাগাল ফাই নিল। অর্থাৎ আল্লাহ জিব্রাইলকে ফাটে কইলে জিব্রাইল যাও, আবার নবীজি রাত দিয়ে তো আবু জেহেলকে লাগাল ফাইতা নাই, তুমি জিব্রাইলে তোমার ডানা দি তুলা মারিয়া আবু জেহেলর আতখান তানিয়া আখরি জবানার নবী রাতের লগে লাগাইয়া দিয়া আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে শক্তি দিয়া ওই আবু জেহেল রে তুলা নিল। হোকা সুবহানাল্লাহ। যেতে গাতটা কি তুললো, তুলিয়া কইল আই পুরা বিশ্বাস করছি তুমি কিটা জাদু করো। জোরে কও নাউযুবিল্লাহ, আর জোরে করি কও নাউযুবিল্লাহ। কারণ বাটপার জমিনো বাটপারও থাকে, মুনাফিক জমিনো মুনাফিকও থাকে। হাসানি ভাই, যদি বাটপার না হইতো তে গাতটা কি তুলি ওখান করার কথা না, অত বড় বিপদ। তে বাটপার সকল দিনও বাটপার থাকে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন গেলেন? শুধু ওনার আদর্শ ওনার আখলাক পৃথিবীর সমস্ত মুসলমান জাতিরে প্র্যাকটিশন দিয়া গেলা, স্লিপ দিয়া গেলা, সিলেবাস দিয়া গেলা, রুটিন দিয়া গেলা। আমি নবীজিরে যদি যত মানুষে দুশ্মনী দমিন করুক না কেন, এরপরেও যদি আমার মুসলমান আমার পাড়া প্রতিবেশী কোনো যদি বিপদ পড়ে, আমার গরর দ্বারও যদি কোনো হিন্দু মানুষও বিপদ পড়ে, আমি মুসলমানের গরর দ্বারও যদি কোনো খ্রিস্টান মানুষও বিপদ পড়ে, তুমি মুসলমান হিন্দু মনে করিয়া তার বাড়ির যাওয়া বন্ধ করিও না, তুমি মুসলমান খ্রিস্টান জানিয়া তার সাহায্য করা বাদ দিও না। আমি নবীজির আদর্শ আখলাকরে বাস্তবায়ন যদি করতে হয়, এক হিন্দু মানুষ যদি বিপদ পড়ে এরপরে ওই মুসলমান হইয়া তুমি তার সাহায্য করিও, এটা আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সুবহানাল্লাহ। এই জন্য তো দু জাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, তিন আমল যত মুসলমানের মধ্যে পাওয়া যাইব ওই মুসলমান কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতে যাইব। এক নম্বর মান আকালা তাইয়িবান, যে মুসলমানের জমিনের মধ্যে হালাল রিজিক খাইব, হালাল ইন্তেকাম করব, হালাল রুজির জমিনের মধ্যে তালাশ করিয়া সারাটা জিন্দেগি তার ইন্ডাস্ট্রির মধ্যে তার ফেটুসার মুকামের মধ্যে যখন হালাল রিজিক ঢুকাইব, ওই মানুষ কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। আজ মুসলমান দেখো কোনখানে দোয়া কবুল হয় না। মুসলমান করে দি যাইও না, সামনে দি যাইও না, পিছনের দিকে তাকাও। তোমার পেটের মধ্যে হারাম লইয়া তুমি দোয়া করিয়াছ, কুরবানি ফালারায় আমার আল্লাহ হারামর কারণে তোমার দোয়ারে কবুল করেন না। মজলুম মুসলমানে খান্দিতে খান্দিতে দোয়া কেন কবুল হয় না? নবীজির হাদিসে বিশ্লেষণ করিয়া যাও, কোন মুসলমানে যদি জমিনের মধ্যে হারাম খাইয়া যায়, ওই মুসলমানে এক লুকমা যদি হারাম খাইলায়, এই মুসলমানের দোয়ারে আল্লাহ 40 দিন পর্যন্ত কবুল করে না। নাউযুবিল্লাহ। আর যে মুসলমানের 40 দিন পর্যন্ত কোন দুআর কোন নামাজ যদি কবুল না হয়, ওই মুসলমান যদি 40 দিনের ভিতরে মারা যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ইগুর কবরিকান জাহান্নামের গাড়া হইব। নাউযুবিল্লাহ। তাই প্রতিজন মুসলমান 1 টাকা ইনকাম করো, 2 টাকা ইনকাম করো, কোটি কোটি টাকার ব্যবসা করো না কেন, লোনের পয়সা দিয়া ব্যবসা করিও না, ইনস্টলমেন্ট দিয়া গাড়ি জমিনের মধ্যে খরিদ করিও না, সুদের ব্যবসা করিও না, ঘুষের লেনদেন জমিনের মধ্যে করিও না, জমিন বন্ধক রাখিয়া মানুষের নির্যাতন করিও না, সুপারির ব্যবসা করিয়া মানুষের কোনো সময় নির্যাতন করিও না, করে তিন মিসকিনের জমিনটা আত্মসাৎ করিও না, নতুবা আল্লাহ ছাড়তে কোনো সময় কোনো বন্দারে ছাড়িয়া দে না। যদি জমিনের মধ্যে কোনো মুসলমানে কোনো এতিমের হক জমিনের মধ্যে মারিয়া খাইলাও, কোনো রাড়ি বেবার হকরে যদি জমিনে মারিয়া খাইলাও, আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়ার যত মুসলমানে শক্তিওয়ালা মুসলমানে যদি কোনো দুর্বল মানুষের উপরে জমিন নির্যাতন কর, ওই মুসলমানরে খাইল কিয়ামতের ময়দানে
আল্লাহ জাহান্নামের মধ্যে যখন দিব, জাহান্নামের মধ্যে দেওয়ার লগে লগে আল্লাহ সঙ্গে সঙ্গে জিকির করবে, মা সালাকাকুম ফি সাকার, হে জাহান্নামী সকল তোমাদেরকে কোনখানে জাহান্নামের মধ্যে দেওয়া হলো? ওই সময় কেন আপনি আমি জবাব দিব, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ জমিনের মধ্যে নামাজ পড়ি নাই, আপনার কুদরতের কদম সিজদা দেই নাই, আর দুর্বল এতিম মিসকিনগুলোর হক আমরা জমিন মারিয়া খাইছি, ইতারে জমিন নির্যাতন করছি, শান্তিতে জমিন বসবাস করতে দিছি না। তাই কোটিপতি হো, মেম্বার হো, পঞ্চায়েত যত বড় শক্তিওয়ালা হো না কেন, তুমি তো নমরুদুল্লাহ খান শক্তিশালী জমিন কোনোদিন হইতে পারতায় নাই, ফেরাউনুল্লাহ খান হিংসাওয়ালা জমিন কোনোদিন হইতে পারতায় নাই, সাদ্দাতুল্লাহ খান অহংকারওয়ালা জমিন কোনোদিন হইতে পারতায় নাই, কারুনের মতো মালওয়ালা জমিন কোনোদিন হইতে পারতায় নাই। ওই কারুনের খবর লও, সাদ্দাতের খবর লও, নমরুদের খবর লও, এত বড় হিংসুক, এত বড় তকব্বুর করনেওয়ালা, এত বড় হিংসা করনেওয়ালা, অহংকারী করনেওয়ালা, এত হিংসা করনেওয়ালা, জুলুম অত্যাচার করার পরে আল্লাহ তাআলা জমিন ছাড় দিছে, মগর ছাড়িয়া দিছে না, ঠিক কিনা? তাই আব্দুল্লাহ ফুরান মুসলমান, তোমারে আল্লাহ দন দিছে, তোমার তনের পড়াই জমিন তুমি করিও না, যার বা দনের দাঁড়তে তন লইয়া তুমি জমিন পড়াই খড়ায়। ওই কারুনের খবর লও, কারুনের কুরতনটি আল্লাহ জমিন বিস্তার করতে দিছে না, যে সাদ্দাতের দন পাইয়া অহংকারী করিয়া দুনিয়ার জমিন আল্লাহর লগে চ্যালেঞ্জ করিয়া জমিনের মধ্যে আপনার জন্নত বানাইল, কোটি কোটি টাকা ডলার হলডে, মুদ্রা হলডে, দিরহম হলডে খরচিয়া পৃথিবীর তাকি মণি মুক্তা হীরা হল আনিয়া যে সাদ্দাতের জমিনের মধ্যে জন্নত বানাইল, ওই সাদ্দাতের জন্নত বানাইয়া উদ্বোধনী ভাষণ যেদিন দিত গিয়া, ও জন্নতের মধ্যে যেই মাত্র কদম খান্তা ঢুকাইতো, ওই সময় আল্লাহ আহকামুল হাকিমিনে কইলার বা আজরাইল আলাইহিস সালাম, যে মুনাফিকে জমিন আমার লাগি চ্যালেঞ্জ করলো, ইগে দুনিয়ার জমিনের জন্নত বানাইয়া মানুষের জমিনও দেখাইতো, ইগে আজকে তার জন্য তখন উদ্বোধনী করাত গেছে, আমি আল্লাহ কইয়া দিয়ারি গু যেন জন্নতের মধ্যে না ঢুকে, ওগুরে জন্নত ঢুকার আগে ওগুর জান কবজ করো, নাউযুবিল্লাহ। পারছে নিয়া পারছে? তাই জমিন শক্তি হইছে, দন হইছে, বেটাগিরি করিও না, অহংকারী করিও না, কোন